नमस्कार बंधुरा आपनारा देखছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। যে সমস্ত বন্ধুদের কিংবা তার পরিবারে এইরকম কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ম্যানুয়ালি হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে, সেই কাস্ট সার্টিফিকেট আপনি আপডেট করতে চাইছেন, সেই কাস্ট সার্টিফিকেট আপনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তর করতে চাইছেন, অর্থাৎ কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেট আপনি কনভার্ট করতে চাইছেন। বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিভাবে এই প্রসেসটি কমপ্লিট করবেন তা দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। তার সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি মোবাইল থেকে এই প্রসেসটি কমপ্লিট করতে চান তাহলে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনি লিখবেন কাস্ট সার্টিফিকেট। যখন আপনি কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন, সার্চ করার পর পরবর্তী পেজ এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর প্রথম একটি অপশন পেয়ে যাবেন। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যাওয়ার জন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এইরকম ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ডিপার্টমেন্টে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে অনেকগুলি আপনি অপশান পেয়ে যাবেন। এই অপশানের মধ্যে আপনি এই ব্যাকলগ সার্টিফিকেট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকলগ সার্টিফিকেটে আপনাকে ক্লিক করতে হবে। ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করার পর পেজটিকে একটু উপর দিকে টানবেন। উপর দিকে টানার পর দেখবেন অ্যাপ্লাই ফর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ফর এসি, এরকম একটি লিঙ্ক আপনার সামনে আবারও ওপেন হবে। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজ এরকম ওপেন হবে, অর্থাৎ আপনার একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে। সেই ওপেন হওয়া ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য প্রথম আপনি অপশানে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। আপনার কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কাস্ট সার্টিফিকেটে ইস্যুর ডেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনি কবে পেয়েছেন সেই ডেটটি আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কাস্ট সার্টিফিকেট ইউজিং অথরিটি অপশানে চলে আসবেন, অর্থাৎ আপনার সাব ডিভিশন কোন সাব ডিভিশন থেকে আপনি অথরিটি পেয়েছেন বা কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর পরবর্তী অপশানে চলে আসবেন। পরবর্তী অপশানে আপনি কাস্ট এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে আপনি কোন কাস্টের, এসসি এসটি না ওবিসি, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবারও পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার সাবকাস্ট, অর্থাৎ আপনার সাবকাস্টটা কি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাবকাস্ট সিলেক্ট করার পর আপনার রিজন হিন্দু মুসলিম আপনি এটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ফুল নেম, আপনার ফুল নেমটা এখানে আপনি বসিয়ে দেবেন। অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবেন। লেখার পর তার নিচের অপশানে চলে আসবেন ফাদার্স নেম। এই ফাদার নেম অপশানে আপনাকে বাবার নামটি লিখতে হবে। বাবার নামটি লেখার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনাকে ডেট অফ বার্থ, এখানে আপনাকে ডেট অফ বার্থটি আপনি লিখে নেবেন। লিখে দেওয়ার পর আপনার জেন্ডার এখান থেকে চুজ করে নেবেন। আপনি মেল ফিমেল নাম থার্ড জেন্ডার সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সেটা সিলেক্ট করার পর এখানে আধার নাম্বার অপশানে চলে আসবেন। এই আধার নাম্বার এখানে আপনাকে ইনপুট করে দিতে হবে। আধার নাম্বারটি দেওয়ার পর চলে আসবেন নিচে খাদ্যসাথী নাম্বার, অর্থাৎ আপনার রেশন কার্ড নাম্বার। আপনার যদি আধার কার্ড নাম্বার না থেকে থাকে আপনি খাদ্যসাথী নাম্বার দিয়েও করতে পারবেন, কিন্তু আধার কার্ড আপনি যদি ভারতের নাগরিক হন তাহলে আধার কার্ড মাস্ট, আপনাকে আধার কার্ড নাম্বারটি দিতেই হবে। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি ফোন নাম্বারটি দিয়ে দেবেন। এই ফোন নাম্বারটা এমন দেবেন যে সেই ফোন নাম্বারটা যেন বর্তমানে চালু অবস্থায় থাকে। এরপর আপনার স্টেট এখানে অলরেডি শো হয়ে আছে। তারপর চলে আসবেন ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটি আপনাকে এখানে চুজ করে নিতে হবে। ডিস্ট্রিক্টটা চুজ করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে চলে আসবেন তার পরবর্তী একটি অপশানে সাব ডিভিশন। আপনার সাব ডিভিশন কি সেই হিসাবে আপনি লিস্ট অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার পুলিশ স্টেশন
কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার পোস্ট অফিস এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে অপশানে চলে আসবেন। আপনি যদি মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা এলাকার হন তাহলে প্রথম অপশানটি বেছে নেবেন। আপনি যদি ব্লক এলাকার বাসিন্দা হন তাহলে আপনি সেকেন্ড অপশানটা বেছে নেবেন। যে ইউনিভার্সিটি নামটা আপনি লিখে দেবেন, যেটি সিলেক্ট করবেন। আপনি যদি ইউনিভার্সিটি এলাকার বাসিন্দা হন, আপনি যদি ব্লক এলাকার বাসিন্দা হন তাহলে এখানে আপনি ব্লকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েতটা আপনি এখান থেকে লিস্ট অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ভিলেজ এখানে নামটি লিখে দেবেন। ভিলেজের নাম লেখার পর পরবর্তী অপশানে চলে আসবেন পিনকোড। আপনার এরিয়ার পিনকোডটি কী আছে সেই এরিয়ার পিনকোডটি আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনাকে দুটি সার্টিফিকেট আপলোড করতে হবে। প্রথমত আপনি আপনার যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট আপনি ফটো তুললে জেপিজি ফরম্যাট করে নেবেন কিংবা পিডিএফ ফরম্যাট করে নেবেন। অবশ্যই মনে রাখবেন 100 কপির মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলের উপর ক্লিক করার পর আপনি আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখবেন এখানে পাশে আপনার শো করেছে। তারপরে এখানে সেকেন্ড অপশানে চলে আসবেন অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ। অ্যাপ্লিকেশানে এখানে রিসেন্ট ফটোগ্রাফটি দিয়ে দেবেন, অর্থাৎ একটি ফটো কালার ফটো দিয়ে দেবেন 500 সাইজ। অবশ্যই মনে রাখবেন জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে আপনি এই ফটোটি আপলোড করে দেবেন। আপলোড করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি দেখে দেখে এই এন্টার ক্যাপচার করে বসিয়ে নেবেন। যদি না বুঝতে পারেন এই পাশে যে রিফ্রেশ চিহ্নটি রয়েছে এই রিফ্রেশ চিহ্নটি ক্লিক করলে আপনার ক্যাপচারটি চেঞ্জ হবে। ক্যাপচারটি চেঞ্জ হওয়ার পর আপনি ক্যাপচারটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। কিন্তু সাবমিট অপশানে ক্লিক করার আগে অবশ্যই ভালোভাবে আপনি এই যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে আপনি চেক করে নেবেন। চেক করে দেখে নেবেন কোন জায়গায় আপনার ভুল ভ্রান্তি হয়েছে। যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনি এখনই সেটাকে ঠিক করে নিতে পারবেন। আর যদি না ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনি পেজটিকে স্ক্রল করে এই সাবমিট অপশানে চলে আসবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে। এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে আপনি তার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। কিন্তু মনে রাখবেন এই ওয়েবসাইটে নতুন লঞ্চ করার জন্য এই সাবমিট অপশানটি অনেক সময় কাজ করছে না। আপনি কি করবেন, সাবমিট অপশানে যখন কাজ করবে না আপনাকে রিফ্রেশ কোনো কিছু ক্লিক করার দরকার নেই। আপনি কিছুক্ষণ পর আবার সাবমিট অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এবং পরবর্তীকালে আপনি 30 থেকে 40 দিনের পর আপনি সেই ম্যানুয়াল সার্টিফিকেট আপনি কম্পিউটার সার্টিফিকেটে পেয়ে যাবেন এবং অনলাইনে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড কিভাবে করবেন তার জন্য যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে সাথে একটা করে লাইক করবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।